স্টাডি রাইটার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 139 গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল অর্থাৎ নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 1 নম্বর স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছিলাম, তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা চাইলে দেখে নিও। তো আজকে আমি 2 নম্বর স্কুলের সম্পূর্ণ ভিডিওটি করব, তো দেখে নাও। 1 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। ক, সুজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে। ন্যূনতম কয়টি দেশলাই কাঠি প্রয়োজন আছে? তো বর্গাকার মানে চারিদিকেই সমান, তো এইভাবে যদি বর্গাকার আঁকতে হয় তাহলে 4টে বাহুর প্রয়োজন হবে, সুতরাং এখানেও কাঠি লাগবে মোট 4টি। ক্ষয়ের দাগে রয়েছে 2/2 বিয়োগ 3/3 সমান কত? 2কে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় 2 2 কেটে গিয়ে 1 বেরোয়। একইভাবে 3কে 3 দিয়ে ভাগ করলেও 3 3 কেটে গিয়ে 1 বেরোয়। তাহলে আমরা আসলে 1 থেকে 1 বিয়োগ করছি, তার মানে উত্তর হবে 0। গয়ের দাগে রয়েছে 101/10 সমান কত? 101কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, প্রথমত 10 1কে 10 আসবে, তারপরে 1টা নামবে। এবার 10কে 0 দিয়ে গুণ করলে 10 0 0 আসবে, তারপরে 1টা নামবে, তো এই 1টা এখানে বসবে আর নিচে আসবে 10। তাহলে উত্তর হয়ে যাবে 10 পূর্ণ 1-এর 10, অপশান এ। ঘয়ের দাগে রয়েছে 2 বিয়োগ 1 যোগ 1 এর মাথায় রেখা বন্ধনী সমান কত? 2 বিয়োগ 1 যোগ 1 এর মাথায় রেখা বন্ধনী রয়েছে, মানে রেখা বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে। 2 বিয়োগ 2, 2কে 2 দিয়ে বিয়োগ করলে উত্তর হবে 0। সঠিক উত্তর হয়ে যাবে অ। উয়ার দাগে রয়েছে 10 টাকা 01 পয়সা এবং 10 টাকা 10 পয়সার সমষ্টি কত? 10 টাকা 01 পয়সা আর 10 টাকা 10 পয়সা এর সমষ্টি যদি আমাদের করতে হয়, 1 নামবে 1 নামবে, 11 পয়সা 20 টাকা, তার মানে 20 টাকা 11 পয়সা, যেটা হবে আ। একটি ঘনবস্তুর মাত্রা হয় 3টি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। একটি সরলরেখার ওপর আরেকটি সরলরেখা সোজা দাঁড়ালে কত মাপের কোণ তৈরি করবে? 90 ডিগ্রি। 7 ভাজিতক 1000-এর মান কত? 1000-এ 3টে শূন্য আছে, তাই 3 ঘর আগে দশমিক বসবে। 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে 3 ঘর আগে দশমিক বসেছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে অ। বডমাস নিয়মে এম এর অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশন, কথাটার মানে হলো গুণ। ইয়র দাগে রয়েছে 2টো বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায় অসংখ্য। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ক, সরল করো 2-3 বিয়োগ 3-4 যোগ 1-5। 2-3 বিয়োগ 3-4 যোগ 1-5, এখানে নিচের সংখ্যা যেগুলো রয়েছে 3 4 আর 5, প্রথমত আমাদের এই 3টে সংখ্যার লসাগু করতে হবে। 3 4 এবং 5 যেহেতু কারোর নাম তাই আসে না, তাই এদের লসাগু মানে হচ্ছে এদের গুণফল, যেটা বেরোবে 60। তাহলে আমরা নিচে লসাগু করে দেব কত? 60। এবার দেখো এখানে 3 ছিল, সেটাকে আমরা 60 করেছি, মানে 3কে কত দিয়ে গুণ করলে 60 হয়? 3টা চেপে ধরো, 4 5-এ 20 দিয়ে, তাহলে 3 20 60, তাহলে 20 দিয়ে গুণ করতে হয়েছে নিচেটাকে, তাহলে উপরের যে 2 আছে তাকেও আমরা 20 দিয়ে গুণ করব। 2 গুণিতক 20, বিয়োগ চিহ্ন যেমন আছে বসলো। নিচে দেখো 4 ছিল, সেটাকে আমরা 60 করেছি, তো এখানে 4টাকে কত দিয়ে গুণ করেছি আমরা? 3 5-এ 15 দিয়ে গুণ করেছি, কারণ 4 15 60 হয়। তাহলে এখানে নিচেটাকে আমরা 15 দিয়ে গুণ করেছি, তাহলে ওপরে যে সংখ্যাটা আছে তাকেও আমরা 15 দিয়ে গুণ করব। 3 গুণিতক 15, তারপর যোগ চিহ্নটা বসলো। 5 আছে, সেটাকে 60 করা হয়েছে, মানে 5টা চেপে ধরো, এখানে পড়ে থাকছে 3 4 12, মানে 5 12 60 হয়। তাহলে 12 দিয়ে নিচেটাকে গুণ করেছি, তাই ওপরের একটাকেও আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে এখানে 20 দুগুণে 40 বিয়োগ 3 15 45 যোগ 12 1-কে 12। 40টা আর 12টা যেহেতু যোগে রয়েছে, যোগ করলে আমরা পেয়ে যাব 52 বিয়োগ 45। 52 থেকে 45 বিয়োগ করলে হয় 7, 7-এর 60, অতএব নির্ণেয় সরল ফল 7-এর 60। ক্ষয়ের দাগে স্থানীয় মানে বিস্তার করো এবং কথায় লেখো এই সংখ্যাটা। এটাকে আমরা যদি ভাঙি, প্রথমে 5টা রয়েছে হাজারের ঘরে, একক দশক শতক হাজার, তো 5টাকে আমরা 5000 লিখব। 2টা শতকে আছে, তাই এটা হয়ে যাবে 200। 3টা আছে দশকে, তাই এটা হয়ে যাবে 30, আর 8টা এককে আছে, তাই 8 হবে। তারপর
যে সংখ্যাটা রয়েছে শূন্য, শূন্যর তো কোনো দাম নেই, এটাকে বাদ দাও, এটা দশাংশের ঘরে রয়েছে। তারপরে শতাংশের ঘরে রয়েছে 2, তাহলে এটাকে আমাদের লিখতে হবে। দশমিকের পর যেহেতু 2 নম্বর ঘরে আছে তাই একের পিঠে দুটো শূন্য। তাহলে এটাকে কথায় লিখলে আমরা পেয়ে যাব 5,000 2 একক আর 2 শতাংশ। বা এটাকে আরেকভাবে লিখতে পারো 5,238.02। দুভাবেই লেখা যায়। পরের প্রশ্ন, ছোট থেকে বড় হিসাবে সাজাও। সংখ্যাগুলো রয়েছে 6.006, 6.606, 6.066। সবারই প্রথম অক্ষর 6, তাহলে প্রথম সংখ্যাটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো না যে কোনটা ছোট কোনটা বড়। তারপরে দশমিক রয়েছে সবারই, তারপরে দেখো এটা 0, এটা 6, এটা 0, তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে এ সব থেকে বড়, কারণ দশমিকের পরের ঘরটায় 6 আছে। এই সংখ্যাটার মধ্যে আমাদের ছোট দেখতে হবে। দশমিকের পরের সংখ্যাটা দেখো, এর বেলায় 0 আছে, এর বেলায় 6 আছে, তাহলে 0টা ছোট, 6টা বড়, তাহলে সব থেকে ছোট সংখ্যা হয়ে যাবে 6.006। তারপরে এই সংখ্যাটা আসবে 6.066, তারপরে এটা আসবে 6.606। এটা আমরা ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পেলাম। পরের প্রশ্ন, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 60 মিটার এবং ক্ষেত্রফল 1260 বর্গমিটার, ঘরটির প্রস্থ কত? আয়তাকার ঘরের দৈর্ঘ্য 60 মিটার, আয়তাকার ঘরের ক্ষেত্রফল 1260 বর্গমিটার, আয়তাকার ঘরের প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য, তার মানে 1260 ভাজিতক 60। এখানে যদি আমরা 0 0 কাটি, 6 দিয়ে 6 দুগুণে 12, 6 1 6, আমরা পেয়ে যাব 21 মিটার। তাহলে আমরা বলতে পারি যে ঘরটির প্রস্থ 21 মিটার। এখানে তোমরা একবার 21 মিটারটা লিখে দেবে, তাহলে ঘরটির প্রস্থ 21 মিটার। পরের প্রশ্ন, একটি বাড়ির 6/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? ধরি মোট বাড়িটা হলো 1 অংশ, রং করা হয়েছে 6/7 অংশ, তাহলে রং করা বাকি আছে 1 বিয়োগ 6/7 অংশ। তো এখানে 1-এর নিচে কিছু নেই, মানে আমি ধরে নিচ্ছি 1-এর নিচে 1 আছে, বিয়োগ 6/7 এত অংশ। এবার এখানে খেয়াল করো 1 আর 7-এর লসাগু কত আসবে? 7। 1টাকে 7 করা হয়েছে মানে 7 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে উপরে যে 1টা রয়েছে সেই 1টাকেও আমরা 7 দিয়ে গুণ করব, বিয়োগ এই 7টাকে 7 করা হয়েছে মানে 1 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে উপরের 6টাকেও আমরা 1 দিয়ে গুণ করব, অংশ সমান এখানে 7 বিয়োগ 6 1 6/7, তার মানে 1/7 অংশ, তার মানে 1/7 অংশ রং করা বাকি আছে। স্কেলের সাহায্যে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যে সরলরেখাংশ অঙ্কন করো এবং সরলরেখাংশের নাম দাও। তো প্রথমত তোমরা এইভাবে স্কেলটাকে ধরবে খাতার উপরে, ধরার পরে 8.5 মানে এই 0 থেকে, এটা হচ্ছে 0-র বিন্দু, 8.5 মানে হচ্ছে 8 আর 9 ঠিক মাঝখানে যে বিন্দুটা রয়েছে দেখো 8.5 একটু বড়, এটা হচ্ছে 8 আর 9 ঠিক মাঝখানে রয়েছে এবং একটু বড়, এটা হচ্ছে 5 লেখা আছে, এটা 8.5 সেন্টিমিটার হবে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা। এটাকে যদি আমরা AB নাম দিয়ে দিই তাহলে আমরা বলতে পারবো AB সরলরেখাংশটি 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের। পরবর্তী প্রশ্ন, 3-এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, ক সরল করো। এই রকম আছে অঙ্কটা। তো সবার প্রথমে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে। এখানে অনেকগুলো বন্ধনী দেওয়া রয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয়। সবার আগে আমরা প্রথম বন্ধনীর কাজ করব এবং প্রথম বন্ধনীর মধ্যেও আমরা আগে ভাগের কাজ করব বদমাস নিয়ম অনুযায়ী। তাহলে 6 ভাজিতক, বাকিটা যেমন আছে এই অবধি তোমরা লিখবে, যেমন আছে দেখে দেখে লেখো। 1 + 4 ভাগ 1 + 3 ভাগ 1 + 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এবার আমরা এই কাজটা করব, তার মানে 6 ভাগ 1 + 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 + 3 ভাগ 2 আর 1 3, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, আর প্রথম বন্ধনী হবে না, প্রথম বন্ধনীর কাজটা শেষ হয়ে গেছে। এবার এই কাজটা করব, 6 ভাজিতক 1 + 4 ভাগ, এখানে আসবে 1 + 3কে 3 দিয়ে ভাগ করলে 1 পাবো, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এরপরে 6 ভাগ, এখানে ব্র্যাকেটের মধ্যে 1 + 4 ভাগ 1 আর 1 যোগ করলে আমরা পাবো 2 সমান 6 ভাগ, ব্র্যাকেটের মধ্যে 1 + 4কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 2, তার মানে 6 ভাগ 2 আর 1 3,
6কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2, তাহলে অতএব নির্ণেয় সরলফল 2। 12.2 মিটার লম্বা একটি দড়ির 2.5 মিটার কেটে নিলে কত মিটার কাপড় পরে থাকবে, দড়ি কত মিটার দড়ি পরে থাকবে। তাহলে দড়ির দৈর্ঘ্য দেওয়া আছে 12.2 মিটার, সেখান থেকে কেটে নেওয়া হলো 2.5 মিটার, তাহলে দড়ি পরে থাকবে মানে দুটোর বিয়োগফল করতে হবে। তো এখানে 3 লসাগু হলো, এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব মিশ্র ভগ্নাংশ থেকে। তো 3 × 36, 36-এর সাথে 2 যোগ করলে হয় 38, 38-এ 3 বিয়োগ, এখানে হবে 11 দুগুণে 22, 22-এর সাথে 5 যোগ করলে পাবো 27-এর 11 মিটার। এরপরে 3 আর 11 লসাগু করলে 3 11 33, কারণ 3-এর নামটায় 11 আসে না। এবার 3কে 11 দিয়ে গুণ করলে 33 হয়, সেই 11-র সাথে উপরের 38টাকে আমরা গুণ করব, তাহলে আমরা পাবো 38 গুণিতক 11 বিয়োগ 11কে 3 দিয়ে গুণ করলে 33 হয়, সেই 3টার সাথে উপরের 27টাকেও গুণ করব, 27 গুণিতক 3 মিটার সমান 38কে 11 দিয়ে গুণ করলে 418 বিয়োগ 3 × 7 = 81, নিচে আসবে 33 মিটার। এবার আমরা বিয়োগ করব, 337/33 মিটার। এবার আমরা এখানে ভাগ করব 33 দিয়ে 337কে, 33 1-কে 33, 7 নামলো, 33 0 0, 7টা নেমে গেল, 10 পূর্ণ 7-এর 33, অতএব 10 পূর্ণ 7-এর 33 মিটার দড়ি পড়ে থাকবে। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটারে 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ পড়বে। বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, বর্গাকার মাঠের ক্ষেত্রফল হয়ে যাবে বাহু গুণিতক বাহু, 40 মিটার গুণিতক 40 মিটার গুণ করলে 4 4 16, এখানে একটা শূন্য আর একটা শূন্য মানে হচ্ছে 1600 বর্গমিটার। 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে 6 টাকা, 1600 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে 1600 গুণিতক 6 টাকা গুণ করলে 9600 টাকা, অতএব মাঠে ঘাস লাগাতে খরচ 9600 টাকা। 4-এর দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ক 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে, জল ও কাদায় কত মিটার আছে, জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে। বাঁশটির দৈর্ঘ্য 14.09 মিটার, কাদায় আছে 4.2 মিটার, জলে আছে 3.01 মিটার। তাহলে জল ও কাদায় মোট কতটা আছে করার জন্য দুটোকে যোগ করতে হবে, 4.2 তার নিচে 3.01, এখানে দশমিকের পর দুটো সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাই এখানে একটা শূন্য বসানো হয়েছে, দিয়ে যোগ করলে এটা 1 এটা 2, দশমিকটা নেমে গেল 7, তাহলে 7.21 মিটার বা 7.21 মিটার এটা জল ও কাদায় আছে। এবার জল ও কাদার উপরে কতটা আছে বের করার জন্য মোট বাঁশ থেকে আমাদের জল কাদার বাঁশটাকে বিয়োগ দিতে হবে, 7.21 মিটার বিয়োগ করলে এখানে 1-এর পর 9 8 দিতে, 2-এর পর 10 8 দিতে 10, হাতে রইল 1, 7 আর 1 8, 8-এর পর 9 10 11 12 13 14, 6.88 মিটার। তাহলে অতএব জল ও কাদার উপরে আছে 6.88 মিটার বাঁশ। সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে প্রত্যেকটির ছবি এঁকে দেখাও। সূক্ষ্মকোণ যে কোণের মান 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। স্থূলকোণ যে কোণের মান 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট তাকে স্থূলকোণ বলে। এবার আমরা ছবি আঁকবো। প্রথমে একটা সরলরেখা আঁকবে, আঁকার পরে এখানে চাঁদাটা বসাবে, চাঁদাটা এইভাবে বসাবে, পয়েন্টের সাথে পয়েন্টটা মেলাবে, আর এই যে লাইনটার সাথেই পুরো লাইনটা মিলে যাবে, 180 ডিগ্রির যে লাইনটা মিলে গেলে 60-এ একটা ফুটকি নিয়ে নাও, 60। এরপর এই বিন্দুটার সাথে এই বিন্দুটাকে জুড়ে দাও, তাহলে এখানে হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এখানে লিখতে পারো 60 ডিগ্রি। তাহলে চিত্রে কোণ এবিসি সমান 60 ডিগ্রি হলো সূক্ষ্মকোণ। একইভাবে একটা সরলরেখা নাও, নেওয়ার পরে চাঁদাটাকে একইভাবে বসাও, বসানোর পরে এই 120 ডিগ্রিতে তোমরা একটা ফুটকি নিয়ে নাও। এবার এই দুটো বিন্দুকে জুড়ে দাও,
এটার নাম দাও DEF, এটা হবে 120 ডিগ্রি। তাহলে চিত্রে কোণ DEF সমান 120 ডিগ্রি হলো স্থূলকোণ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।